আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। কতদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসছি। আসলে দেশে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে মনে হয় না কারো মন ভালো ছিল। যাই হোক, তো আমার ব্লগ করার তো দূরেই থাকলো। আর তাছাড়া বেটের হওয়া হয় না, তো কী নিয়ে বা ব্লগটা করব। আজকে বান্ধবীদের সাথে বের হওয়ার কথা, তো চিন্তা করলাম আজকে ব্লগটা করি। তো এই শাড়িটা অনলাইন থেকে নিয়েছিলাম, তো এর মাঝেই নিছি, যেহেতু ব্লগ করিনি তাই শেয়ার করা হয়নি, তো ওইটাই পরলাম। অনেক কষ্টে আসলে এই শাড়ি পরার পারমিশনটা পাইছি। তো আমার বাসার কাছে একটা বান্ধবী আছে, ও যাবে, তো আমরা দুজন মিলে একটা রিক্সা নিয়ে চলে গেলাম যেখানে আসলে আমাদের সব ফ্রেন্ডের মিট করার কথা। তো এখানে এসে সবার জন্য আমরা ওয়েট করতেছিলাম। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর একজনের দেখা পাইলাম অবশেষে। আসলে আজকে আমরা যারা মিট করব সবাই হচ্ছে আমরা স্কুল ফ্রেন্ড। তো এই যে এর সাথে দেখা হইলো আমার 4 বছর পর। লাস্ট দেখা হয়েছিল ওর বাবু যখন ছোট ছিল, মানে হয়েছে কয়েকদিন, তখন ওর সাথে দেখা। আরও যারা 2-1 আছে তাদের সাথে মাঝে মধ্যে দেখা হয়, কারণ তাদের বিয়ে শাদী জয়পুরহাটেই হয়েছে, বাট ওর বিয়েটা হয়েছে ঢাকাতে, ও ঢাকাতেই থাকে। আসলেও সময় সুযোগ করে দেখা সেভাবে হয় না। যাই হোক, এই তো আমরা উপরে আসার পর এই তো বসে থেকে গল্প টল্প করতেছি। ইতিমধ্যে যাদের যাদের আসার কথা ছিল প্রত্যেকেই চলে আসছে। আমরা খাবার অর্ডার করে ফেলি। মাঝখানে আমরা প্রচুর গল্প করছি, বাট ওইগুলো তো আসলে দেখানোর মতো কিছু না। তো এই যে খাবার চলে আসছে গল্প করতে করতেই। তো এইখানে তো সবাই যে যার পছন্দ মতো খাবার অর্ডার করছে, আর আমি তো অ্যাজ অলওয়েজ যেটা সবসময় পছন্দ করি সেট মেনু, আমি সেটাই অর্ডার করছি। আমার কেন জানি সেট মেনুটাই ভালো লাগে বেশি। তো এই যে আমরা মেয়ে মানুষ খাবারের ছবি তুলব না তা তো হয় না, খাওয়া বাদ দিয়ে আগে ছবি তুলে নিলাম। এখন খাওয়াটা শুরু করব। আমরা তো সবাই গেছিলাম 5:30টায়, মানে এক একজনের বাবু আছে, এই কারণে আসলে ওই টাইমটা ঠিক করা হয়। তো অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের মাথায় তখন আসছে যে আসলে বাইরে খোলা বাতাসের মধ্যে একটু বসে গল্প করলে ভালো লাগতো, বাট তখন তার সুযোগ নাই। তাই আমরা চিন্তা করলাম যে বের হয়ে তাইলে আমরা চাটা খাবো, তারপর না হয় বাসায় যাব। তো যে কথা সেই কাজ, চা খাইতে চলে আসছি, বাট চাটা একদমই ভালো লাগে নাই, কেমন যেন ছিল। দেখতেই পাচ্ছেন, মানে দেখেই কেমন একটা লাগতেছে, মনে হচ্ছে দুধটা কেটে গেছে চায়ের। তো 2-1 ছাড়া আমরা কেউ আর চাটা খাইতে পারলাম না। তো এই তো এইভাবে আসলে চা খাওয়ার আড্ডাটা মাটি হয়ে গেল। তো যেহেতু সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, আমরা তো আর কেউ দেরি করলাম না, এখন যে যার মতো বাসায় চলে যাব। তো লাস্টে আজকে আমাদের কিছু ছবি শেয়ার করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।